পাতার নিচে নিতে হয়, পাতার নিচে। তোমার বোর্ড ইউজ করেছো? তুমি কিছু বলনি দিদিকে? আমার বোর্ড ইউজ করবা না বলনি? কোথায় যাচ্ছ? হ্যাঁ বোধে। আচ্ছা, তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার আছে, আর সেটা হচ্ছে গিয়ে ফোনে কথা বলছিলাম, তো ভিডিওটা দেখবে ওই খাটের উপর বসে কথা বলছিলাম। তাহলে কি ঘুমের থেকে উঠে এখানে বসে পড়লে? লাইটটা নিয়ে যেটা পাস সেটা নিয়ে সারা দিন রাত চলতে থাকে। যাও, আর জ্বলবে না কেন? তুমি ঠিক করলে কাকা। চলো চলো নিচে এসো। তো মা রান্না বসাবে, তার ব্যবস্থা করে দিয়ে বাকি কাজ। আজকে তো রবিবার, কি প্ল্যান? পিকনিক করার প্ল্যান। চলো তাহলে পিকনিক করি। ওখানে বসে বসে? কোথায়? ওদিক? কি পিকনিক? কি পিকনিক? তো আজকে রোববারেও আজকে আমাদের নিরামিষ চলবে। সোমবার মঙ্গলবার সব, আর সারা বছর নিরামিষই খাবো এখন থেকে। নিরামিষ খাবি না? হ্যাঁ, আমরা এখন নিরামিষ হয়ে গেছি, নিরামিষ ভুজি। শরীর ভালো থাকে নাকি নিরামিষ খেলে, তো সেই জন্য নিরামিষ ভুজি হয়ে যাচ্ছে দিন দিন। পিতন পেতন কোথায় যাবো? পেতন পেতন। হ্যালো গাইজ, হ্যালো গাইজ, ও গাইজ, হ্যালো গাইজ। এখন আমরা তোমাদের সাথে আমরাও এখন গাইজ হয়ে গেছি কিষানুর কাছে। গুড মর্নিং। এই ব্লগারদের, এই কিষানুর মতন এরকম ব্লগারদের পাল্লার পরে তোমরা কিন্তু সব এখন মানুষ নেই, তোমরা সবাই এখন গাইজ হয়ে গেছো। তোমাদের সাথে সাথে আমরাও এখন গাইজ হয়ে যাচ্ছি কিষানুর এই ব্লগিং দেখে দেখে। আজকে আমরা পিকনিক করব। রোদ্দুরে পিকনিক করা যায় নাকি? তাই ওই খাওয়ায়। আজকে ওয়েদারটা কিন্তু ব্যাপক আছে। পেট কম হবে, তোমারও পেট কম হবে। আমার পেট কমই আছে, তোমার বেশি আছে, তুমি দৌড়াও। আমার পেট নেই স্যার। ঠান্ডা ওয়েদার, দেখ কি সুন্দর হাওয়া হচ্ছে, তাও তুই ঘেমে জল হয়ে গেছিস। এত দুষ্টুমি কেন করিস? না দৌড়াবো না এখন। হ্যাঁ, আমার খেয়ে কাজ নেই, গরমের মধ্যে দৌড়ে ঘামাচ্ছি। হ্যাঁ, আমার লাগবে না, আমার পেট কমাতে হবে না। যাও এদিকে। এই মাতুব্বারি একটু কম কম করবি, ঠিক আছে? তোর যেটুকু তোর আয়ত্ত সেই মধ্যে থাকবি। তুই যদি এখন ওই রান্না করা ওইগুলো উনি এখন নিয়ে যাবে, হাতে পায়ে পড়লে কি হবে জানিস? গরম পায়ে যদি পড়ে না। ও বাবা, বাবা গো, ও বাবা। তো রান্না কমপ্লিট, এবার খেতে বসে গেছি। ভেন্ডি দিয়ে করেছে মটরের ডাল। ডালের মধ্যে কিছু একটা সবজি দিলে বেশ ভালো লাগে। বাবু, ও বাবা, বাবা গো, আরে আসো গো। তো খাওয়া দাওয়া সেরে এখন কাজকর্ম সকাল থেকে কিছুটা হলো। এখন এই যে কিষানুকে নিয়ে বাবু জলে নামছে। বোদে কোথায় যাচ্ছ? হ্যাঁ, বোদে উল্টাই গেল উল্টাই গেল। ব্যালেন্স করতে হবে কিন্তু। বোদে উল্টাই গেলে ওখানে বোদে বেরিয়ে যাবে ওখানে। না ভালো হয়েছে, এবার বোট ভালো হয়েছে।
চালে ওঠে উল্টে একদম জলের মধ্যে। বোট চলছে? বাবু তো কিনে নেমেছে, ও সাঁতার শিখলে তবে না শিখাবে। ওইটা নিয়ে ঠেলবে, ওর উপরে বসবে, এই করবে। সাঁতার শেখার ইচ্ছে ওর নেই। হাত পা দাপাতে হবে, হাত পা সমানে দাপাতে হবে, তবে সেটা শেখা যাবে। সাঁতার শেখার মেন মানে সূত্রটা হচ্ছে গিয়ে এই মাথাটাকে জলের উপরে জাগিয়ে রাখতে হবে। এই হচ্ছে সাঁতার শেখার মেন সূত্র। মাথা যে জাগিয়ে রাখতে পারবে সেই পারবে সাঁতার শিখতে। মানে চেষ্টা করতে হবে মাথাটাকে যাতে করে আমি জলের উপরে জাগিয়ে রাখতে পারি, বাকি সব আপনা আপনি হয়ে যাবে। ডুব দেওয়া শিখিস নি তুই? না হয়েছে, অনেক হয়েছে, চলে আসো এবার। ঠান্ডা জ্বর। জ্বর এসে গেলে কিন্তু আর নামতে পারবে না জলে। ঠাম্মিও নামতে দেবে না আর। চলে আসো চলে আসো চলে আসো। তো বেশ ভালো স্নান হয়েছে আজকেও, নাকি মজা এসেছে, কিন্তু অল্প একটু সময় হয়েছে, মজা এসে গেছিল। ওই বোর্ডটাও ইউজ করেছো? কিষান আজকাল ইংলিশে ছাড়া কথাই বলতে পারে না, সব কথা ইংলিশেই বলে। সামনের দিক দিয়ে ঠেলা দিচ্ছি, পিছনে সামনের দিক করে ফেলেছি, পা উঁচু করেছি। কালকে ভালো হয়েছিল না আজকে ভালো হয়েছে? আজকে তো ভালো তো হয়েছে, কিন্তু আরেকটু সামনে থাকতে দিলে আমি জলটা আমি বোর্ড ডুবাই দিতাম। ওর বোর্ডটারে ডুবাই দিত, আমার দো বলে একটুক্ষণ থাকতে দিলে বোর্ডটারে ডুবাই দিত। কদিন আগে যে ধান বিক্রি করলাম তার পরে আর এই জায়গাটাকে পরিষ্কার করা হয়নি। অনেক ধানের চিটে, নোংরা, ধুলোবালি এগুলো ছিল, তো সেগুলো পরিষ্কার করার জন্য সময় আর পাচ্ছিলাম না, তো আজকে করে নিচ্ছি। তো প্রচুর ধানের চিটে ছড়িয়ে রয়েছে এদিক ওদিক দিয়ে, আর বেশি আসা হয় না তো ওই দিকটায়, তো এটা আর একটা সমস্যা। তো রাস্তার ধুলোগুলোও সব উড়ে উড়ে আসে, এটা হয়, আর কি করা যাবে, রাস্তার কাছে বাড়ি হলে এটাই হয়। তো কলাগুলো তো সে বেশ কয়েকদিন হলো রেখেছি, কলা তো পাকেই না, না একটা কালার আছে, ওই কার্বাইড না দিলে পাকবে না। কিন্তু এত গরমের মধ্যে পাইকে যাওয়ার কথা, তো এত গরমের মধ্যে এত টাইম লাগার কথা না তো এসব মধ্যে। তো মা আবার রেডি হয়ে গেছে গোসাইবাড়ি যাওয়ার জন্য। কালকে রাত্রে যেটা দেখতে পেলে, এই যেখানে সাধু সেবা হচ্ছে ওখানে আজকে মৎসব কালকে হয়েছে, তো কালকে আর ওয়েট করনি, খাওয়া দাওয়া না করেই চলে এসছে। তো আর আজকে হচ্ছে কি মৎসব, দুপুরবেলায় খাওয়া দাওয়া, আমরাও যাব সবাই। তো মা গান টান শুনুক, গিয়ে আমরা স্নান টান করে রেডি হয়ে পরে যাব। তো এই পাশের বাড়ির বৌদি মেয়েকে নিয়ে এসছে স্নান করতে, একটুখানি জল, ও মানে ইয়ে ও আর কি সাঁতার শিখছে। কিষানও ওর পাশে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, ও স্নান হয়ে গেছে তো নামতে সাহস পাচ্ছে না। দেখো ডিরেকশন দিচ্ছে, এরম করো ওরম করো। স্নান করলে তোমার বোর্ড ইউজ করেছো? তুমি কিছু বলোনি দিদিকে? আমার বোর্ড ইউজ করবা না বলো? এরকম ভাবে পড়ে গেল। দিদি বসে আছে ডাকরি আর উস্তা খেয়ে ওই গেছে। উস্তা খেয়ে? হ্যাঁ, মানে পা পিছলে গেছে, উল্টে পড়ে গেছে। পা
পিছলাই গেছে। তারপরে জোড়া জলের মধ্যে পড়েছে, জল মুখের মধ্যে ঢুকে আছে। এ বাবা, তাহলে আমার জল কমে গেল তো আমাদের পুকুরে। আর মুখের মধ্যে ঢুকে আছে জল, ও। খেয়ে ফেলেনি। ও খেয়ে ফেলেনি, তাহলে আছে জল, তাহলে কমেনি জল হলো। মুখের মধ্যে চলে আছে ও, জল। তাহলে তো জল কমেনি। আমার জল বের করেছে, বের করে কানে দাও। মধ্যে গেছে। আর মা সুইমিং করে। তারপরে তৃণমূলের আজকে আমাদের বাড়ির পাশে হচ্ছে গিয়ে মিটিং আছে আর র্যালি আছে, তো সেগুলো করবার জন্য এত সব টোটো জোগাড় হয়েছে। এই টোটোতে করে সব ঘুরে ঘুরে এসে তারপরে এখানে মধ্যাহ্ন ভোজন হবে। এই জঙ্গলে যাচ্ছিস নাকি? বসে চটিটা বাইরের দিকে রেখে একটু সরে যাওয়ার দিকে। মানে আমার তো জল দিল তো পাতার নিচে নিতে হয়, পাতার নিচে। আরে বুড়িরে আগে দিছি, সবাই দিতে হবে, সবাই দিতে হবে। নিচে হতে হবে তো, নিচ হতে হবে। বিষয়টা ঠিকই করে, এইবার বসে না ঠিক আছে। এই পটাকা কিনতে আসলাম। পটাকা কিনতে আসলাম। তো আজকে দিনটা একটু মেঘলা মেঘলাই গেল। সারা দিনটা একটু রোদ্দুর কম ছিল, গরমটাও কম ছিল বেশ, আর এরকম শান্ত মেজাজের ছিল দিনটা, বেশ ভালো লাগছে কিন্তু। তো অনেক দিন পর এরকম একটা ওয়েদার খুব সুন্দর এনজয় করলাম। গরমটা কম লাগলো তো একটু ভালো লাগলো, এই আর কি। বৃষ্টি পড়ছে, টের পাচ্ছ না জলের মধ্যে বৃষ্টি পড়ে? চলো 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 চলো, আমার গাড়িতে পড়ছে। গোবর আনতে যেতে হবে, এই জন্য আমি এই কিষান এইগুলো আনছিস, চল তাড়াতাড়ি চল। আমার গাড়িতে একটা বৃষ্টি পড়বে না পড়তে হবে না, তুমি চলো, বলছি যখন চলো। আগের দিন 2 বস্তা আনা হয়েছিল গোবর, আর আজকে 3 বস্তা এনেছি, তো 5 বস্তা হয়ে গেল। এখনও মোটামুটি 4-5 বস্তা আনবো আরও পুকুরের জন্য। তো এতটা মানে কারোর বাড়ি থেকে আনাটা খুব মুশকিল, মানে দিতে চায় না কেউ, তবে আমার সাথে পরিচয় আছে, দেয়, আমাদের প্রয়োজনটা মিটছে। তো আজকে বাইরে দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, বিকেলবেলা একটু বৃষ্টি হতে হতে থেমে গেল, হতে হতে থেমে গেল, দেখালাম তোমাদেরকে। হ্যালো গাইস, আই গাইজ, চুপ করো গাইজ, খালি গাইজ আর গাইজ, হ্যালো ভিউয়ার্সদেরকে গাইজ বানিয়ে দিয়েছে, অবস্থা দেখো দেখি। তো যাই হোক, বাইরে বসতে খুব ভালো লাগছে, ঘরেও অতটা গরম নেই, তবে অন্য দিনের থেকে আজকে একটু মানে কমই আছে, হ্যালো গাইস, তবু বাইরে দারুণ হাওয়া, দারুণ, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে সব একসাথে। হ্যালো গাইস। এই গাইজ, আচ্ছা, তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার আছে, আর সেটা হচ্ছে গিয়ে এক রকমের ফ্রড বেরিয়েছে, যেটা আমি জানতে পেরেছি, যে তোমাদেরকেও জানিয়ে রাখি। তো এরকম ফ্রডের সামনে কখনো যদি পড়ো তাহলে অবশ্যই সতর্ক হয়ে যেও। আর সেটা হচ্ছে গিয়ে রাস্তা দিয়ে ধরো যাচ্ছ, তো পেছন থেকে একজন ফোন করতে করতে আসছে, আসতে আসতে তোমার সামনে যখনই ফোনটা করতে করতে আসবে, তখনই পেছন থেকে একটা বাইক এসে সেই ফোনটা কেড়ে নিয়ে চলে যাবে। আর তখনই ও একটু চেল্লামেল্লি, একটু দৌড়াদৌড়ি করবে, করে টোরে নিয়ে তারপরে তোমাকে বলবে যে দিদি বা দাদা একটু ফোনটা দিন না, আমি আমার বাবাকে ফোন করে বলবো আমার ফোনটা না চুরি হয়ে গেল, ওই যে নিয়ে চলে গেল, দেখলেন তো, তো দিন না আমি একটু বাড়িতে ফোন করি। তো তখন আপনি বিপদে পড়লে ফোন আজকাল কোনো ব্যাপার নয়, তো দিয়ে দেয় যে কেউ চেলে, কোনো বিপদে পড়লে তো দেবেই। তো যাই হোক, তো ফোনটা দিলেন, তো সে তার বাবাকে বা কাউকে একজন ফোন করলো, ফোন করার পরে সে ওখান থেকে বলবে যে যে গাড়িটা নিয়ে গেল সেই গাড়িটার নাম্বার কি মনে দেখে রেখেছিস? তা বলছে হ্যাঁ
তো তখন সে ফোনটাই সামনে নেবে, নিয়ে গাড়ির নাম্বার তাকে বলবে, মানে তোমার গেল। তো সেটা কীরমভাবে, ও সঙ্গে সঙ্গে ওই নাম্বারে একটা ওটিপি পাঠাবে, ওটিপিটা এরকম ফোন দেখে ওটিপিটা তাকে বলে দেবে, আর তোমার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা। তো এইরকম আজকাল ফ্রড হচ্ছে কিন্তু, তো এর থেকে সাবধান হয়ে যাও। তো তোমাদেরকে জানিয়ে রাখলাম যে অনেক, তোমরা যারা বুদ্ধিমান মানুষ তাদের জন্য তো খুবই ভালো, তারা বুদ্ধিমান হওয়া তো খুবই ভালো, তবে যারা জানো না তাদের জন্য একটু বলে রাখলাম এরকম ফ্রড হচ্ছে কিন্তু। রাস্তাঘাটে চলতে গেলে কত রকমের সমস্যা আসে, তো এই হচ্ছে ব্যাপার। তো আর হ্যাঁ, আমি ভিডিওটা দিয়েছি, তাতে অনেকের জ্বলে পড়ে যাচ্ছে, তাদের মালকিনের একটু মানে সমস্যা না, তো মালকিনের ক্ষতি হবে, তাতে তো তাদের জ্বলে পড়ে যাবেই। তো যাই হোক, জ্বললে আমাদের কিছু করার নেই, যেটা সত্যি তো সত্যি। এবার বেশি বাড়াবাড়ি করলে এর থেকে বড় ডোজ আমার কাছে আছে, এর থেকে বড় ডোজ আমি দিতে পারি। তো আমাকে দাবানোর চেষ্টা না করাই ভালো। আমি আমার যেটুকু দরকার আমি সেটুকু দেখিয়েছি। ছেলে করে না, তো ছেলের জন্য সে কি করেছে বা সে কি চাইছিল আগে করা, সেটা দেখিয়ে দিলাম। আর আমি যে ভিডিওটা দেখলে, ফোনে কথা বলছিলাম, তো ভিডিওটা দেখবে ওই খাটের উপর বসে কথা বলছিলাম, তাহলে বুঝতেই পারছো কবেকার কথা। সে যে খাটটা এরকম ঝামেলা করে পুলিশের সামনে মারপিট করে নিয়ে চলে গেল, সেই খাটটা, তো সেই খাটটার উপর বসেই কথাটা হচ্ছিল। তো আমার বলার কোনো প্রয়োজন নেই যে কবেকার এটা। তো সন্তান তখন কিন্তু কেস কামারি কিচ্ছু হয়নি, হ্যাঁ কেস কামারি কিচ্ছু হয়নি তখনকার কথা এগুলো। এটা আমি সাবধানতার জন্য বলে রাখলাম। তো চলো ভিডিওটা এন্ড করছি, আগামী দিন আসছি আবার নতুন আর একটা ব্লগ নিয়ে। তো চলো, বাই বাই। অবশ্যই সাবধান থেকো ফ্রডের থেকে।